নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমির অসামরিক হাসপাতালে সাডেন ভিজিট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নচিহ্ন, উত্তেজনা। ভাগাবাজারে স্বামী গৃহে নির্যাতিতা গৃহবধূ, ধলাই থানা ও শিলচর আদালতে মামলা। ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দর্মিখাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্পে জল সরবরাহ ব্যাহত, সরব এলাকাবাসী। জনস্বাস্থ্য অভিযান অসমের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত শ্রীকোনায়। এবারে সংবাদ বিস্তারিত। শ্রীভূমির অসামরিক হাসপাতালে সাডেন ভিজিট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী। উল্লেখ্য, অভিযোগের পর অভিযোগ শ্রীভূমির অসামরিক হাসপাতাল নিয়ে, তাও আবার সামাজিক মাধ্যমে। তাতে খানিকটা উদ্বেগ প্রকাশ করে অসামরিক হাসপাতালে সাডেন ভিজিট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। সোমবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা শেষ হওয়ার পর জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে অসামরিক হাসপাতালে হঠাৎ করে উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যেহেতু অসামরিক চিকিৎসালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তা অবগত হয়ে চিকিৎসালয়ে কাউকে না জানিয়ে উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাসপাতালের পরিবেশ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু মিডিয়ার সামনে কী মত ব্যক্ত করেন তা শুনে নেওয়া যাক। আপনারা ট্রিটমেন্ট ভালো করে তো সব ঠিক মতো কোনো অসুবিধা হবে না তো? ঠান্ডা যেতে না দিতে যেতে না, কারণ হলো এটা গেলে এটা ইয়ে আছে। ঠিক আছে, আপনার নাম করে আপনার আচ্ছা মেডিসিন সব আছে, মোটামুটি আছে, মোটামুটি আছে না? দুই সাইডে দিলে না, মাঝে মাঝে নাই থাকে, সবটা মিলে না, মেডিসিন নাই থাকে আর ফার্মাসি থেকে যেটা নাই হলো আমার কই আমি দেখাই। ঠিক আছে, আজি মর্নিং আমার শ্রীভূমি জেলার মিউনিসিপালিটির রাস্তাঘাট উন্নয়নের কারণে একটা মিটিং ডাকিছিল আমার জেলাধি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস আৰু NHIDCL PWD সকলে মিলে মিটিং কৰাৰ পিছত আমি ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয়ক আমি ক'লোঁ যে ফেচবুকত আমি দেখিছোঁ যে হস্পিটেলৰ ওপৰত কেইটামান অভিযোগ, ৰাইজৰ অভিযোগ আছে, বোলক আজি একদম সাৰ্টেন এটা ভিজিট কৰি আহোঁ, কি চলি আছে হস্পিটেলটো চাই লওঁ। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাকে এই হস্পিটেলের পরিচালন সমিতির দায়িত্ব দিছে, আমি চেয়ারম্যান হিসাবে, তো আমি হঠাৎ আহিলোঁ। আর পিছত গোটেই আমি পেচেণ্টৰ লগত নহ'লেও আমি প্ৰায় 100 পেচেণ্টৰ লগত কথা পাতিছোঁ। আমাৰ লগত আৰু আমাৰ জেলা বিজেপিৰ সভাপতি ই বেলেগকৈ কথা পাতিছে, বা আমাৰ জেলাধিপতি আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ নিজে বেলেগকৈ কথা পাতিছে, মানে ৰাইজৰ লগত। আৰু এটা বস্তু আমি ইয়াত দেখি পাইছোঁ যে পেচেণ্ট প্ৰায় 1000 পেচেণ্ট ডেইলি পৰিমাণ এই হস্পিটেলত, মানে এই যে প্ৰেছাৰ ডেইলি তাতে প্ৰায় 1000-ৰ ওপৰত পেচেণ্ট ইয়াত আহে। তাৰ কাৰণে তেওঁলোকৰ যে ট্ৰিটমেণ্টৰ কাৰণে আমাৰ ডক্টৰ বা ষ্টাফ নাৰ্ছ গোটেই টিম যেনেকুৱা কাম কৰি আছে, এইটো বহুত প্ৰশংসনীয়, এইটো বহুত ধন্যবাদ জনাব লাগে তেওঁলোকক। আৰু আমি ক্লিনলিনেছৰ ওপৰত যিটো দেখিছোঁ যে শৌচালয় হোক বা যিটো ফ্ল'ৰ হোক, মানে খুব ধুনীয়াকৈ আমাৰ মেইনটেইন হৈ আছে। আৰু বিশেষকৈ আমি ৰাইজক আহ্বান কৰিম
যে তারা রাইজও যাতে সহায় সহযোগ কৰে, এইটো যাতে আমাৰ নিজৰ প্ৰপাৰ্টি হিচাপে আমি যাতে নিজৰ ঘৰ যেনেকুৱা থাকোঁ তেনেকুৱা আমি যাতে হস্পিটেলত আমি নিজৰ ঘৰ হিচাপে আমি মেইনটেইন কৰোঁ। আমি শৌচালয়টো যদি আমি ভালকৈ মেইনটেইন কৰিলে, আমি যদি তাতে পান খাই যদি আমি তাতে যদি ইয়াতো নেপেলাওঁ, তেতিয়াহ'লে আমাৰ এইটো একদম ধুনীয়াকৈ থাকিব। আজি আমাৰ শ্ৰীভূমি জিলাত আমি ভাগ্যৱান যে আমাৰ ইয়াত মেডিকেল কলেজৰ কাম চলি আছে, 25% প্ৰায় ৱাৰ্ক কমপ্লিশ্যন হৈছে আৰু খুব সোনকালে মেডিকেল কলেজটো ৰান কৰিব। এইটো এটা ভাগ্যৰ কথা, তো খুব আনন্দৰ কথা। সেইকাৰণে আমি সকলো আজি এই ভিজিটো আমি এটাই আহ্বান কৰিম যাতে সকলো ৰাইজে এইটো এটা মন্দিৰ হিচাপে আমাৰ চবে যাতে এইটো ব্যৱহাৰ কৰে। মন্দিৰো যেনেকৈ আমি পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা ৰাখোঁ আৰু খুব ধুনীয়াকৈ সজাই পৰাই ৰাখোঁ। ৰাইজৰো সহায় সহযোগ লাগিব। ডক্টৰে আমাৰ গোটেই টিম, আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ, ডিষ্ট্ৰিক্টৰ পুৰা টিমে কাম কৰি আছে। লগে ৰাইজে যদি সহায় সহযোগ কৰে, এইটো এটা বেষ্ট হস্পিটেল হিচাপে গোটেই অসমত প্ৰতিষ্ঠিত হ'ব। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানলার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের বেড, কম্পিউটার সহ সবকিছু চুরমার করেছে। সোমবার সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি এবং অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় 35 থেকে 40 জন রোগী এই সেন্টারে চিকিৎসা দেন। মোট 15টি ডায়ালিসিস মেশিনের মাধ্যমে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তও শুরু করেছে। প্রশ্ন উঠছে, এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা এইভাবে অনায়াসে প্রবেশ করল কিভাবে? সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল? কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো সঠিকভাবে কিছু জানাতে পারেনি। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানি হয়েছে। and accordingly তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ স্যাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। কত বড় মেডিকেল কলেজের কত বড় ঘটনা হলো, সিসিটিভি কই বা সিকিউরিটি আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। মহিলাদের সুরক্ষার জন্য সরকার কতই না আইন প্রণয়ন করছে, কিন্তু এখনও অনেক মহিলার ন্যায় বিচার পাচ্ছেন না। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আবিদা বেগম লস্করের ক্ষেত্রে। প্রায় 8 বছর পূর্বে তার বিয়ে হয়েছিল ভাগাবাজারের মইনুল হক লস্করের পুত্র সাইনুল আহমদ লস্করের সঙ্গে। প্রথম 3-4 বছর যেমন তেমন কাটলেও এখন আবিদা বেগমের উপর নির্যাতন শুরু করেছে সাইনুর। এক মিজো মহিলাকে বিয়ে করার জন্য তার উপর নির্যাতন শুরু করেছেন সাইনুর বলে অভিযোগ তুলেন আবিদা বেগম। স্বামীর অত্যাচারে গত 6 মাস আগে কাজীডহরে বাপের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন আবিদা। এ নিয়ে ধলাই থানা ও শিলচর আদালতে মামলা দায়ের করলেও এখনও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না আবিদা বেগম লস্কর। তো আমার নাম আবিদা বেগম লস্কর, আমার বাড়ি হইল গিয়া কাজিরোর পার্ট 2। আমার বিয়া হয়েছে বাগাবাজার বনগ্রাম, সাইনুর আহমদ লস্কর তার নাম। আর তার বাবার নাম? তার বাবার নাম হইল গিয়া মইনুল হক লস্কর। গত কয় বছর আগে বিয়ে হয়েছিল? গত 8 বছর আগে আমার বিয়া হয়েছে। তখন সমস্যা কেটা হয়েছে আপনার? এখন তো তার মায় বইনে কাপি বেটি এগুলোর লগে তার রিলেশন, এগুলি বিয়া করতে চায়। কোন জায়গা? তো বাইরেন্টির কাপি বেটি, বাইরেন্টির বাড়ি ওগুলো যায় বিয়া করতো। ওগুলোর লগে বিয়া করতে করি আমারে বেশ মার দূর করে। ও যখন হাত কাটিয়ে রাখি দিছে, আমার ও মাথা ফাটাইয়া রাখছে, আমার কোনো জায়গা বাকি থাকছে না ফাটাইয়া। এটা আমার মারিয়া দুরিয়া বেশ জগরিয়া তার মায় বইনে তারা সাইনগুড়ি বিয়া দিতা, কাপি বেটি ওগুলোর লগে তারে বিয়া দিতা দিয়া আমার বেশ মার দূর করি। আমার বাচ্চাইনও রাখছেন রাখি আমারে। গত কয়দিন থেকে এইসব ঘটনা? গত 4 বছর থেকে এই ঘটনা, কাপির লগে রিলেশন লাগছে মান থেকে এই ঘটনা। তারাও চাইনি ঘুরে মানে কাপি ঘুরে আনতা, আনিয়া তারা বিয়া শাদি দিতা।
এগুলো আনতা আমার সাইন খালি খাদাইতে আর বাচ্চা এগুলো খালি তারা কিলা খাইতা ওগুন এটা লইয়া আপনি কোনো আইনের দ্বারস্থ হয়েছেন না? আইনর তো দরখাস্ত লইছি গত 4 বছর থেকে ফার্স্ট টাইম কেস করছি আইন গিয়া কোনো আমি বিচার তো পাইছি না আইনর কাছে। বর্তমানেও আমি মনে করো 6 মাস থেকে দলাই টানা ডেইলি যাই গিয়া মানে বই রই দলাই টানাত কোনো সাইড না পাইয়া আমি গেছি কৌটো গিয়া কৌটো থেকে পর্যন্ত আমি ওয়ারেন্ট আনছি সার্চ ওয়ারেন্ট বাগরছি ফার্স্টে বাগরছি এখান বাহরিয়া ওখানেও ডেট গেছে তারা তো বাচ্চা রিকভারি করিয়া দেয় না ওখানেও ডেট গেছে আবার বাগরছি আরও 12 দিন কুর এখান বাগরিয়াও মানে 4 মাস থেকে আমি দলাই টানা দৌড়াইতে কোনো তো সুবিচার আমি পাইয়ার না আর বাচ্চাইনও পাই না কোনো কিচ্ছু পাই না। এখন আপনি কিতা চান? এখন আমি চাই মানে এসপি ডিসি তারার কাছে মানে আমি নমস্কার দিয়া মানে সালাম করিয়া কইয়ার মানে রিকোয়েস্ট করিয়া কইয়ার যেন আমার আমি ওগুর সুবিচার চাই। পানীয় জল প্রকল্পের ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দীর্ঘদিন থেকে জল সরবরাহ ব্যাহত হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর অধীন দর্মিখাল জিপির চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসী। চন্দ্রপুর পানীয় জল প্রকল্পের পরিচালনা কমিটির সভাপতি পরীন্দ্র কুমার রায়, গ্রাহক মন্টু দাস, অঞ্জনা রায়, সুখেন রায় প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, নবনির্মিত চন্দ্রপুর পানীয় জল প্রকল্প নির্মাণের পর পরিচালনা কমিটি গঠন করা হয়, কিন্তু কিছুদিন পর ভূমিদাতা পরিবারের আত্মীয় পালংঘাটের শশবিন্দু রায় জল সরবরাহে বাধা দেন ও তার পরিবার থেকে জলমিত্র নিযুক্তি দিতে দাবি করেন ও জল সরবরাহ বন্ধ করে দেন বলে এদিন তারা অভিযোগ করেন। দুইজনে জল ছাড়িছ আমরা 2-3 মাস জল খাইয়া গেছি। রাধা মনে তাইন তো ধান খরচন আমরা জানি এরপরে কই থেকে ফার্মঘাট থাকি ধান কিতা আত্মীয় তাই নাইয়া কইন তান চাকরি ফাইতা টান ছেলে নিনা টান বাইয়ে তো অতদিন টাইম হয়ে আসলা 3 মাস যখন আমরা জল খাইছি তখন তাই 3 মাসের আগে তাই না ইয়া যখন গড় পেয়েছি মানানিওর বা মাটি হাঁটার টাইম হইলা না এখানে আমার দায়িত্ব আছে আমার অধিকার আছে আমি খাইতাম তো বনই যায় তখন তাই কিছু মাতিছ না আমরা 3 মাস লাগছে জল খাইয়া আর এরপরে আইয়া তাই ঝগড়া লাগাইছেন ঝগড়া লাগাইয়া আমরা এখন জল বন্ধ হয়ে গেছে আমরা হইলাম আগে যে দুইজনে চালাইছেন ওইরকম চলক আর আমরা জল খাই তাই মানছেন না না মানিয়া এখন ঝগড়া করিয়া কতবার দরবার লাগাইলা বৈঠক হইল কাজ হয়েছে না এখন আমরা 3 দিনের ভিতরে যদি জল পাই না তে আমরা ইয়া তালাউলা ভাঙ্গি আমরা জল লাগে দিছন তো মাতিলেও তো আমরা জনগণের উপরে দিলাইছন তোমরা এখন দেখিয়া দেও তা আমরা তো দেখিয়া দিলাম হইলাম আগর ফুন্না যারা আছেন তারাও ফাঁকা আর আমরা জল পাই তারা এটাও মানছেন না ফালাঙ্গাঠর এই না ইয়া ঝগড়া করিয়া মিটিং ভাঙ্গিয়া তাই গেছন গিয়া অর্ধেক মিটিং করিয়া গেছেন কি দিছন না মানছেন না তাই এখন আমরা 3 দিনের ভিতরে আমরা জল লাগে ওটা আমরা চাই সবার কাছে অনুরোধ করি আর ওটা উপর লেভেলে যাক আমরা ওটা দেখি আমরা জল দেখা। স্বাস্থ্য সুরক্ষা সবার এই বার্তা দিয়ে বরাকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সম্মেলন নেটওয়ার্ক মিটিং। শিলচর দেশবন্ধু ক্লাব এবং জনস্বাস্থ্য অভিযান অসমের উদ্যোগে শ্রীকোনা দিশা সেন্টারে সভাপতি ডক্টর সঞ্জীব সিকদারের পৌরোহিত্যে আয়োজিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অভিযান অসমের রাজ্য কমিটির সভাপতি ডক্টর দেবেশ্বর দাস, কার্যকরী সভাপতি ডক্টর অমিয় দাস, সম্পাদক অমিতাভ দাস, বর্ষিয়ান চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস প্রমুখ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম বিশ্ববিদ্যালয়, ইন্টার এজেন্সি গ্রুপ, CRU সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিলচর বা এই 3টা জেলার মধ্যে যাতে আমি জনস্বাস্থ্য অভিযান গড়ে তুলতে পারি তার প্রচেষ্টা। এখন যদি বলেন যে জনস্বাস্থ্য অভিযান কি কাজ করে বা কি এম কি, আপনারা হয়তো জানেন যে আলমাটা যেটা আমাদের সম্মেলন তাতে বলছিল যে 2000 সনের মধ্যে হেলথ ফর অল অর্থাৎ পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যাতে স্বাস্থ্যটাকে বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ইস্যুগুলিকে আমরা সমাধান করতে পারি, তার জন্য এই প্রচেষ্টাটা করা। কিন্তু এই প্রচেষ্টাটা এখনও 25 বছর হয়ে গেল আমরা সেই উপলক্ষে উপনীত হতে পারিনি। গভর্নমেন্ট যতটুকু সাধ্য তার করেছে, কিন্তু তৎসত্ত্বেও এটা সামান্য, খুবই সামান্য, যার জন্য
গভর্নমেন্টকে এই ব্যাপারে আরও যাতে প্রকটভাবে গভর্নমেন্ট এগিয়ে আসতে পারে এবং আমরা যাতে জনসাধারণ যারা আছে জনসাধারণ যাতে কন্ট্রিবিউট করতে পারে এই ক্ষেত্রে, যে স্বাস্থ্য সকলের জন্য এই যে স্লোগানটা এই কার্যকরী করতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা, যার জন্য আজকে এই শিলচরে আমাদের এই 3টা জেলার সম্মেলন হচ্ছে, যাতে সবাইকে আমরা সেখানে উদ্বুদ্ধ করতে পারি। নিজের জীবন রক্ষার জন্য, লিভ দ্য লাইফ, এটাকে রক্ষার জন্য ওষুধের অত্যন্ত প্রয়োজনীয়, এটা অত্যাবশ্যকীয় সামগ্রী। সুতরাং এই সামগ্রীর উপরেও আমাদের জিএসটি কর বসানো আছে। আপনারা দেখবেন ওষুধের ক্ষেত্রে 12 থেকে 18% জিএসটি কর বসানো আছে। সেই ক্ষেত্রে যদি অন্যান্য ক্ষেত্রেও দেখেন, যেবেন হীরার উপর 3%, সোনার উপর 3%, তো ওষুধ একটা অত্যাবশ্যকীয় জিনিস হওয়া সত্ত্বেও ওষুধের উপর এত % জিএসটি, যেটার মাধ্যমে সরকার কর আদায় করছে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে দাবি যে ওষুধের উপর যাতে কর হতে লাগে না, অর্থাৎ 0% জিএসটি শুড বি অন মেডিসিন। 1 নম্বর, রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর, অর্থাৎ গভর্নমেন্টের যেগুলি পাবলিক সেক্টর আছে সেগুলির দ্বারা যাতে আমাদের উন্নত মানের ঔষধ সস্তায় আমাদের জনগণকে আমরা দিতে পারি, বা সরকার যদি দিতে পারে, তার জন্য রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি বা ওষুধ শিল্পের ইন্ডাস্ট্রিগুলিকে পুনরুজ্জীবিত করা হবে, এটা আমাদের একটা অন্যতম দাবি। আরেকটা দাবি হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের খুব কম অ্যালোকেশন, খুব কম আমাদের, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে সাপোজ ধরেন এইবারে আমাদের অ্যালোকেশন 1 লক্ষ কোটি টাকা। এটা আমাদের টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.97%। সুতরাং আমরা চাই যে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাটলিস্ট 5% যাতে আমাদের জিডিপি আসে, সেই জিডিপি যাতে সরকার নির্ধারণ করে, তার জন্য আমাদের সরকারের কাছে এই দাবি। এই দাবিগুলিকে নিয়ে আমরা বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যাচ্ছি, সমাজকে সজাগতা আনার জন্য চেষ্টা করছি, যাতে আগামী দিনে সচেতন সমাজ সরকারের নীতি পরিবর্তন করার জন্য আগ্রহী হয় এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের এই কাজে ঝাঁপিয়ে আসে। এই অনুরোধ আমরা এই এলাকার মানুষদের করছি। খোদ মন্ত্রীর সামনে আত্মনাদ শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের পড়ুয়াদের। সোমবার শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়ে হঠাৎ পরিদর্শনে যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেখানে ওনাকে পেয়ে আর্তনাদ পড়ুয়াদের। পড়ুয়ারা বেদনা সুরে বলেন, বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের গ্রন্থাগার সহায়ক বুদ্ধ দাস সড়ক দুর্ঘটনায় পতিত হন। তড়িঘড়ি ওনাকে অসামরিক হাসপাতালে নিয়ে আনা হলে অব্যবস্থার মুখে পড়েন তারা। সংকটজনক অবস্থায় একজন রোগীর অক্সিজেনের দরকার, তা সময় মতো না পাওয়ায় তারা তাদের শিক্ষককে চিরদিনের মতো হারিয়ে দেন, এমনটা মন্ত্রীর সামনে তুলে ধরেন পড়ুয়ারা। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে পড়ুয়াদের আশ্বস্ত করেন মন্ত্রী। আর আপনারা এইভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন যাতে হসপিটালটা সবাই মিলে, কারণ এটা সবাই প্রোপাইড, সবাই মিলিয়ে যে আমার ডাক্তারের কাছে দেখবা আর আমার কোনো ডিউটি নেই নট দ্যাট। আমি একজন ছাত্র নেতা হিসাবে আমারও ডিউটি আছে, ঠিক না? তুমি আমি ছাত্র নেতা আইছো, তোমার ডিউটি আছে, এইভাবে আমরা সবার ডিউটি আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমরা কলেজের আর কি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের তাই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আসলাম। তো তাই না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাড়াতাড়ি সিভিল হসপিটালে আনা হয়েছে। সিভিল হসপিটালে আনার পরে দেখা গেছে এটা মানে অক্সিজেন পরিষেবা দিতেও ব্যর্থ, মানে টোটালি হসপিটালের গাফিলতি আমরা দেখতে পারছি এখানে, মানে বোর্ড নষ্ট, বিভিন্ন ধরনের অসুবিধা দেখা গেছে, মানে ওখানেও তাই প্রাণ অর্ধেক গেছে গিয়ে হইতে গেলে পাওয়া যায়, মানে টোটালি ব্যর্থ। আজকে আমরা শ্রীভূমি শহরের মধ্যে মেইন প্রাণ কেন্দ্র হইতে গেলে ও সিভিলের উপরে নির্ভর করিয়া মানুষ চলে, কিন্তু এর যদি পরিষেবা দিতে ব্যর্থ হয় তাই লিখিত হইব। বর্তমানে আমরা মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আইসইল, আবার পরে আমরা জিনিসটা কইছি, তাই বলছেন একটা লিখিত দেওয়ার লেগে ডিসি স্যারের কাছে, এরপরে তাই একটা বিহিত ব্যবস্থা নিবা। আচ্ছা, এই আমি একটা এটা তো দেখুন, এর আগে যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না, আমরা ছাত্র আন্দোলন করিয়ে তুলব। আমরা ছাত্র মাধ্যমে দীর্ঘ 6 বছর আমাদের শিক্ষক আমাদের কলেজের একটি দায়িত্ববান নিয়ে আছেন। আজ যে আমাদের স্যারের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পূর্ণ দায়িত্ববার কে নিবে? ঈশ্বরের পূর্বে আমরা কোনো ডাক্তারের কাছে, ঈশ্বরের পরে যদি আমরা কোনো দায়িত্ববার আমরা ডাক্তারের কাছে আসি, এই হসপিটালের জন্য আমরা শ্রীভূমি শহরের সকল লোক এই হসপিটালে নির্ভরশীল। এই হসপিটাল আসে কোনো দিনই বিগত বারবার এই ধরনের ব্যবস্থা, বারবার এই ধরনের অসুবিধা হচ্ছে, অক্সিজেনের কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। আজ যে আমাদের স্যারের মৃত্যু হয়েছে, এই পরিবারের দায়িত্ববার কে নেবে? আর স্যার বলেছেন মেমোরান্ডাম দেওয়ার জন্য, যদি মেমোরান্ডামের মাধ্যমে এই ধরনের কোনো বিপদের ব্যবস্থা করা হয় না, আমরা ছাত্র আন্দোলন করে তুলব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন।
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরখোলা ICDS কার্যালয়ে অধীনে সুবং বাগানের মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার ও পাশে থাকা আরও একটি সুবং 10 নম্বর 132 নং সেন্টারের শিশুদের পড়াশোনা লাটে উঠেছে, এমন একটি চিত্র ধরা পড়ে সোমবার সকালে সাংবাদিকদের ক্যামেরায়। সোমবার সকালে সুবং অঙ্গনওয়াড়ির এই ধন্যদশা দেখে অবাক। সকাল 9:30 পর্যন্ত সেন্টারটি বন্ধ। এ সময় 2-1 স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা বলেন মাঝে মধ্যে সেন্টার খোলা হয়। হঠাৎ দেখা যায় সেন্টারের ওয়ার্কার রিনা রায় ও হেল্পার ফুলেরুন নেছা মজুমদার সকাল প্রায় 10টার কাছাকাছি এসে সেন্টারের তালা খুলছেন। তাদের জিজ্ঞাসা করলে তারা জানান আজ বৃষ্টির জন্য দেরিতে ক্লাস শুরু হবে। সেন্টার খুলেনি? খুলে কোন দিন খুলে? কোন দিন খুলে? আমরা তো কাজের মানুষ। আচ্ছা আচ্ছা। বাগান কর্মী। আজকে বন্ধ দিই। আপনারা বাচ্চারা কেন দিন না? না, আমার বাচ্চা তো যায় দলত। ও বড় হয়ে গেছে। এমনি খুলতে দেখুননি? খুলতে তো দেখি কিন্তু এনে গোপর ফালাইল তো খুলে আজকে তো বন্ধ। আজকে বন্ধ না নি? এখন তো প্রায় 10টা বাজে গেছে। ঠিক আছে। এখন আপনি 10টার সময় খুলরা আইয়া অঙ্গনবাড়ি সেন্টার। আমরা বাজান কাজ আছে, আজকে হোম ভিজিট আছে, ফারাস আছে। নতুন আইছে। নতুন আইছে? আপনার নাম জানেন না? নামটা ভুলে গেছি। সিডিপিওর নাম এটা কথা জানেন না? জানি কিন্তু মনে নাই। গেছেন না নিয়ে সেন্টার? গেছি। ইদানি যা কিছু আনছেন না বাচ্চারা হাইবার জিনিস? ছাতু আনছি, সুজি আলু। তো ছাতু আনছেন, সুজি আনছেন, বাচ্চারা খাইছেন? আর সিডিপিওর নাম তাহলে আপনি সিডিপিওর নাম জানেন না? জানেনই না? মনে নাই, জানি। ধলাইয়ের পশ্চিম নওগাঁওয়ে 84 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান সড়কের কাজ নিয়ে তীব্র অসন্তোষ জনমনে। ধলাই বিধানসভা সমষ্টির পশ্চিম নওগাঁও জিবিতে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে 84 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক। সড়কটি নির্মাণ করছে পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশন, কিন্তু এই সড়ক নির্মাণ নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নন স্থানীয়রা। তাদের অভিযোগ পশ্চিম নওগাঁওয়ে নির্মীয়মান এই সড়কটিতে চলছে অতি নিম্নমানের কাজ। তাই তারা সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার তথা প্রশাসনের কাছে সড়কটি যথাযথ নির্মাণের জোরালো দাবি উত্থাপন করেন। CRU এর 24তম জেলা পরিষদ সভা উপলক্ষে শিলচরে অভ্যর্থনা কমিটি গঠিত। মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের উত্তর পূর্বাঞ্চলীয় সংগঠন সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের
24তম জেলা পরিষদ সভা আগামী 2026 সালের 4, 5 এবং 6 জানুয়ারি তারিখে 3 দিনব্যাপী শিলচরে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এই উপলক্ষে গত 10 আগস্ট বিকাল 4টায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে অভ্যর্থনা কমিটি গঠন করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মণ্ডলীর মুখ্য উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় ডক্টর গিরিধারী করকে, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয় ডক্টর মনিকা দেবকে, সম্পাদক রূপরাজ দেব, সভাপতি অশোক ভাওয়াল এবং অভ্যর্থনা কমিটির কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ। মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন নর্থ ইস্ট রিজন, উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ গঠিত হওয়া সিআরইউ 24তম সাধারণ পরিষদ সভা শিলচর শহরে অনুষ্ঠিত হতে চলছে জানুয়ারি মাসের 4, 5 এবং 6, 2026 সাল। সেই সভায় শিলচরের সমস্ত সুধীবৃন্দকে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে নিয়ে আজকে রিসেপশন কমিটিটা ফরমেশন হলো। আগামীতে রিসেপশন কমিটি দিক নির্ণয় করবে সেই জেনারেল কাউন্সিল মিটিং এ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভের বিষয়গত যেগুলা বিষয় আছে সেই সব ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার মূলক কাজকর্মে ভারতবর্ষের সরকারের আজকের দিনের যে নীতি, সেই নীতি কার জন্য নেওয়া হয়েছে তার একটা তুলনামূলক সেমিনার আমরা করতে চাইব। তার সাথে আমরা চাইবো যে সমাজের সমস্ত অংশকে জড়িত করে নিয়ে এই 3 দিনের সাধারণ পরিষদ সভা যাতে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য আজকে আমরা রিসেপশন কমিটি মিটিং করেছি। খুব সুন্দরভাবে রিসেপশন কমিটি মিটিং হয়েছে, সবাই পার্টিসিপেট করেছে, যোগদান করেছে। আমরা উই আর হোপফুল দ্যাট আমাদের রিসেপশন জেনারেল কাউন্সিল মিটিং সাকসেসফুলি অর্গানাইজ করা যাবে। বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে গতকাল হিন্দি ভবনে প্রয়াত ও জননেতা দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি পুরস্কার ও প্রয়াত অমর খান্ডেলওয়াল স্মারক পুরস্কার অতিথিদের উপস্থিতিতে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও স্মারক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বকুমার রানা, সমাজসেবক অমিত খান্ডেলওয়াল, সমিতির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, কার্যকরী সভাপতি মূলচাঁদ বৈদ প্রমুখ। कि आपने जो ये अचीवमेंट किया है, आप लोगों ने जो अपने परिश्रम से, मेहनत से जो आप आज अच्छा रिजल्ट्स आप लोगों ने किया है अपने अपने, चाहे वो HSLC हो, चाहे हाई सेकेंडरी हो, चाहे वो ग्रेजुएशन हो, पोस्ट ग्रेजुएशन हो, या किसी भी सब्जेक्ट पे, किसी भी कोर्स में आप लोगों ने जो अच्छा रिजल्ट्स किया है, इसके लिए मैं आप लोगों को कॉन्ग्रेचुलेशंस देता हूँ, साथ में आपके पेरेंट्स और गार्जियंस का, क्योंकि उनका अगर आशीर्वाद नहीं होता तो आप लोग ये रिजल्ट्स नहीं कर पाते। आपके टीचर्स का और आपके जो क्लासमेट्स और आपके जो संगी साथी जो भी आप लोगों को जिन्होंने उत्साहित किया, मोटिवेट किया, उनको सबको मैं आज कॉन्ग्रेचुलेशंस देता हूँ, क्योंकि ये कॉन्ग्रेचुलेशंस के हकदार सब हैं। ये कलेक्टिव एफर्ट था, आपके साथ आपके पेरेंट्स, गार्जियंस, आपके टीचर्स, सबका ही मेहनत, परिश्रम, आशीर्वाद से आज ये रिजल्ट्स आप लोगों ने किया। और ये मत सोचिएगा कि यही करना था, बस ये तो बस शुरुआत है, ये आप लोगों के करियर का बस पहला कदम है, आगे और भी बहुत आगे जाना। আগামী 15 আগস্ট শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিলচরের নাগাটিলা জামে মসজিদ প্রাঙ্গণে গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন ও দাওয়াতে ইসলামী শাখা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। শিবিরকে সফল করতে রবিবার উত্তর কৃষ্ণপুরের নাগাটিলা জামে মসজিদে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় আয়োজিত এই রক্তদান শিবিরে সমাজের সকল শ্রেণীর মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত আমাদের এই এতদ অঞ্চলের প্রত্যেককে আপনারা জানেন যে দাওয়াতি ইসলামী ইন্ডিয়ার আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট হচ্ছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। বিগত দিনে আপনারা যে সময় দেখেছেন যে দুর্যোগের সময় ছিল, বন্যার সময়, সেই সময় আমরা যেভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে আমরা মানুষের কাছে রিলিফ এবং জল নিয়ে আমরা পৌঁছে দিতে পেরেছি, তার জন্য এবারও আমরা আগামী স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট ওই দিনে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন GNRF যেটাকে বলে, সেটার তত্ত্বাবধানে আমরা একটা রক্তদান শিবির অর্থাৎ ব্লাড ক্যাম্প আমরা করছি এই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। স্থান হচ্ছে JSA শোরুম
মীরা মোটরস অপোজিট আউলিয়া বাজার মসজিদ সোনাই রোড। সময় সকাল 10টা থেকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে। যারা ইচ্ছুক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। সুবর্ণ সুযোগ, আপনারা যদি 1 ইউনিট ব্লাড দেন তাহলে আপনাদের পরিবারের যে কোনো একজনের যদি কোনো অসুবিধা হয় বা আপনার আত্মীয়, আপনার যারা রিলেটিভ কেউ যদি অসুস্থ হয় তাহলে ব্লাড আপনার লাগবে, তখন জেনারেফের যারা আমরা এখানে যারা কাজ করছি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্লাডকে পৌঁছে দেবো, আপনাদের যে রোগীর যে ব্লাড লাগে। তাই আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবস, খুবই গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে শুক্রবার সকাল 10টা থেকে শুরু হবে, জুমার সময় ব্রেক হবে, তারপরে আবার দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে আমরা জিএনআরএফের কাছাড় জেলা, আমরা যে জিএনআরএফের যারা আমাদের যারা সদস্য প্রত্যেক রয়েছি, প্রত্যেকের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসুন, কারণ এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। একজন রক্তদান মানে জীবনদান। যদি একজনের রক্ত দিয়ে যদি একজনের জীবন বাঁচান তো খুবই গুরুত্বপূর্ণ। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ রোডের অভিনব ক্লাবের পরিচালনায় 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নানান ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা শুরু হয়। 10 আগস্ট সকাল 8টায় ক্লাবের সদস্যরা সবাই মিলে ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করে বার্ষিক উৎসবের সূচনা করেন। পতাকা উত্তোলনের পরই অভিনব ক্লাব ও ভেটেরন্স ক্লাবের যৌথ উদ্যোগে কলেজ রোড দুর্গাপূজা মন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ বিষয়ে অভিনব ক্লাবের সভাপতি গোপাল চন্দ্র ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সমর বিজয় ঘোষ বক্তব্য রাখেন। এইবারও আমরা আমাদের বাৎসরিক অনুষ্ঠান 10 থেকে 15 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত করতে চলছে। এইবার আমরা বাৎসরিক অনুষ্ঠানের শুরুয়াত আমরা স্বাস্থ্য শিবির দিয়ে শুরু করছি। স্বাস্থ্য শিবিরে যেমন ডাক্তার 3 জন থাকবেন, হ্যাঁ, ফ্রি মেডিসিন দেওয়া হবে, ঔষধ দেওয়া হবে, বিতরণ করা হবে, আবার সঙ্গে রক্ত পরীক্ষাও হবে, ফ্রিতে রক্ত পরীক্ষাও হবে। কেমন সাড়া পেলেন? ভালোই সাড়া পেয়েছি। এইবার আমরা প্রথম স্বাস্থ্য শিবিরের আয়োজন করছি, ভালোই সাড়া পেয়েছি আমরা। দেখা যাক, আমরা বিকাল পর্যন্ত তো স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। 15 তারিখ পর্যন্ত কী কী অনুষ্ঠান? 15 তারিখ আমরা যেমন আজ 10 তারিখ থেকে বিকাল 4টা থেকে আমাদের টেবিল টেনিসের আসর শুরু হবে। প্রতিদিন বিকাল 4টার সময় টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে। বিকাল 4টা থেকে 9টা পর্যন্ত টেবিল টেনিস অনুষ্ঠিত হবে। আর 15 তারিখ তো অনেক অনুষ্ঠান আছে। 11, 10, 11, 12, 13, 14 পর্যন্ত আমরা টেবিল টেনিস কম্পিটিশন করব। আর 15 তারিখ থেকে তো আমাদের প্লে হোস্টিংয়ের পরে অনেক খেলা আছে, ক্যারাম আছে, বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, গো এজ ইউ লাইক, সবগুলো প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সঙ্গে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। 15 তারিখ আমাদের ক্লোজিং সেরিমনি হবে সন্ধ্যা 6 ঘটিকে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং বিভিসিএল এর ব্যবস্থাপনায় সোমবার দেবেন্দ্রনগর স্থিত বিভিসিএল হেলথ সেন্টারে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট 80 জন সাধারণ মানুষের চোখের সমস্যার নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করা হয়। পরীক্ষার পর 13 জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদের সবাইকে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স সার্জারির জন্য প্রেরণ করা হয়েছে। নমস্কার, আমার নাম সমুদ্র পাল, লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স আই হসপিটাল ও শিলচর সেন্টারের সহযোগিতায় তথা বিবিসিএল এর সহযোগিতায় দেবেন্দ্রনগর স্থিত বিবিসিএল এর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, অনেক রোগী বসে আছেন। চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ বদরপুর বিবিসিএল হেলথ সেন্টারে এই শিবির চলছে। এই শিবিরে দৃষ্টিশক্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের বরিষ্ঠ কার্যকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, উপস্থিত ছিলেন এনামুদ্দিন, সমরজিৎ চক্রবর্তী সহ আরো অনেকেই। তাছাড়াও অ্যাডভোকেট লক্ষ্মী দত্তগুপ্ত এখানে আমাদের বিশেষভাবে সহায়তা করছেন। চিকিৎসক হিসেবে রয়েছেন থেকে আগত ডক্টর শান্তনু চক্রবর্তী সহ চিকিৎসকদের একটা টিম রয়েছে। আজকের এই শিবিরে 80 জন সাধারণ মানুষের চোখের পরীক্ষা করা হয়। পরীক্ষার পর 13 জন রোগীর ছানি শনাক্ত করা হয়েছে। তাদেরকে শিলচর আই হসপিটালে চোখের ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়েছে। তাছাড়া চশমার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে 30 জন রোগীকে
বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। সম্পূর্ণ কার্যক্রম বিনামূল্যে হয়েছে। প্রসঙ্গত, গত 7 জুলাই আমাদের 2025-26 লায়নিজম বছরে প্রথম বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল বদরপুরের টেনিস গ্রাউন্ড কলোনিস্থিত অখণ্ড মণ্ডলীতে। এখানে 138 জন সাধারণ মানুষের চোখের সমস্যা নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করার পর 22 জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদেরকে শিলচর লায়েন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রাঅকুলার লেন্স অর্থাৎ IOL সার্জারির জন্য প্রেরণ করা হয়েছিল। একই সঙ্গে 68 জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। আর আজ আমাদের 25-26 লায়নিজম বছরের এটা দ্বিতীয় চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে। নাচে গানে পঞ্চম বর্ষ উদযাপন করল বহ্নিশিখা একাডেমি শিলচর। বহ্নিশিখা একাডেমি শিলচর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্থানীয় গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। পরে রবীন্দ্র ও নজরুল গীত সহ অনুষ্ঠান পরিবেশন করেন আয়োজক সংস্থা সহ অন্যান্য বিভিন্ন একাডেমির সদস্যরা। অনুষ্ঠানে এতদ অঞ্চলের 2 জন বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করুন। সবচেয়ে বড় যে জিনিসটা আমি একটা কথা এখানে বলবো, স্যার এবং অন্যরা আপনারা আছেন, আপনারা আমার সাথে একমত হবেন যে বাচ্চাদেরকে আপনারা তৈরি করছেন, আমরাও তৈরি করেছি, কিন্তু এখনের যে বাচ্চারা তৈরি হচ্ছে, যে এই যে রাস্তায় রাস্তায় এত রকমের মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে, যেসব শোষণগুলো হচ্ছে, সেইগুলোর জন্য আমি বলবো যে প্রত্যেকটা মাসে না হোক, 3 মাসে হোক, 4 মাসে হোক, একটা অ্যাওয়ারনেস করতে হবে আপনাদের। সেটা আমার তরফ থেকে আপনাদের আমি একটা সাজেশন দিয়ে যাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। সেই নাতিকে শেখাতে হলে আজকের যুগের মতো করে তুলতে হলে, আজকের যুগ বলতে ঘরের শিক্ষা এবং বাইরের শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, সাথে করে গান বাজনা, নাচ, কবিতা, নানান রকমের খেলাধুলো দিয়ে ওকে তৈরি করতে হবে। কিন্তু আমরা যেন কোনো মাদের সেই জিনিসটা দিতে হবে যে কোনো নিষিদ্ধ কাজে যাতে আমাদের ছেলেমেয়েরা জড়িত না। এবারে আসছি খেলার খবরে। দুরন্ত ভাগা এফসি মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে সি গ্রুপ থেকে প্রথম রাউন্ডের খেলায় এবার জয়ী হল ভাগা এফসি। সোমবার চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের এক রোমাঞ্চকর খেলায় প্রতিপক্ষ কালাখাল এফসি দলকে 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করে তারা। 2 শক্তিশালী টিমের খেলা উপভোগ করতে এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিলচর টাউন ক্লাবের 42তম মনসুন ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে টাউন ক্লাব প্রাঙ্গণে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বাবু সেনা সিনহা মেমোরিয়াল চেস প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডন বস্কো স্কুলের ছাত্র প্রতীক কান্তি পাল, দ্বিতীয় হয়েছে রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রী ঋতস্মিতা ভট্টাচার্য এবং তৃতীয় হয়েছে প্রণমানন্দ বিদ্যামন্দিরের ছাত্র শ্লোক শুক্লবৈদ্য। এই প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। প্রতিযোগিতার বিষয়ে টাউন ক্লাবের ইনডোর সচিব মনোজ দাস বক্তব্য রাখেন। আজকে আমরা 42তম মনসুন স্পোর্টস আজকে দ্বিতীয় পর্যায়ের খেলা। আমরা আজকে আন্ডার 14 আপ টু 8 ক্লাস 8 চেস টুর্নামেন্ট হচ্ছে এবং আগামী 23-24 আমরা ওপেন চেস ওপেন টুর্নামেন্ট হবে। এছাড়া আন্ডার 17 ক্যাটাগরির একটা টুর্নামেন্ট রয়েছে 23 তারিখে। তো ওই 3টাই টুর্নামেন্ট আমরা আলাদা আলাদা সংস্থার
দিয়ে করব। তো টোটাল এবার অন্যবার আমরা ক্লাসিক্যাল ফরম্যাটে করতাম, একটা টুর্নামেন্টের মাধ্যমে সবাইকে আলাদা আলাদা করে বেছে নিতাম। এবার সম্পূর্ণ 3টা টুর্নামেন্ট হচ্ছে 10-5 র্যাপিড টুর্নামেন্ট। তো মোট প্রথমে আমরা খুব ভালো সাড়া পেয়েছি আজকের এই টুর্নামেন্টে। আপ টু ক্লাস 8 টোটাল 45 পার্টিসিপেন্ট এসেছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।